আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জান্নাতের বার্তা চ্যানেলে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, বরং এটি এমন এক বিষয় নিয়ে যা আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের হৃদয়ে ইশারা হিসাবে পাঠান, স্বপ্ন। অনেক সময় আমরা এমন কিছু স্বপ্ন দেখি যা আমাদের ভবিষ্যৎ জীবনের দিকে ইঙ্গিত করে, কিন্তু না বুঝে সবার কাছে বলে ফেলি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহি, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহের পক্ষ থেকে হয়। সহিহ বুখারী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে এমন 6টি জিনিস যেগুলো দেখলে কাউকে বলা উচিত নয়, কারণ এগুলো ধন সম্পদ, সম্মান ও রিজিক বৃদ্ধির সুসংবাদ বহন করে। এই ভিডিও অনুযায়ী আপনার স্বপ্নগুলোকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করা হবে, কোনো বানানো কথা নয়, কোনো কুসংস্কারও নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান ও জমিনের অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহের কাছেই। সূরা নাহল ৭৭। স্বপ্ন সেই গায়েবী জ্ঞানেরই ক্ষুদ্র এক ঝলক, যা আল্লাহ তার পছন্দের বান্দাদের দেখান সতর্কতা, সুসংবাদ কিংবা রহমত হিসাবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন কিছু স্বপ্ন গোপন রাখা জরুরি, কাকে বলা যাবে, কাকে বলা যাবে না, এবং কোন স্বপ্ন ধনবান হওয়ার ইশারা দেয়। ইনশাআল্লাহ প্রতিটি কথা আপনার ঈমানকে আরও দৃঢ় করবে এবং আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ নসিহত যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখনই জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও এই গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। নাম্বার 1, স্বপ্নে পরিষ্কার ও প্রবাহমান পানি দেখা। ইসলামিক দৃষ্টিতে স্বপ্নে পরিষ্কার, স্বচ্ছ ও প্রবাহমান পানি দেখা অত্যন্ত কল্যাণের আলামত হিসাবে বিবেচিত হয়, বিশেষ করে যখন সেই পানি নদী, ঝর্ণা বা প্রশান্তভাবে প্রবাহিত কোনো জলধারা হয়। অনেক আলেম ও মুফাসসিরগণ বলেন, এমন স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, বরকত, স্বচ্ছ জীবন ও আর্থিক স্বাচ্ছন্দ্যের সুসংবাদ বহন করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থাৎ আমি পানি থেকে সব জীবিত বস্তুকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া 30। এখানে পানি শুধু জীবনের উৎস নয়, বরং বরকত ও ধারাবাহিক কল্যাণের প্রতীক। স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে হল আপনার জীবনে এমন রিজিক আসতে চলেছে যা হবে হালাল, পবিত্র এবং দুশ্চিন্তা মুক্ত। বিশেষ করে যদি আপনি দেখেন পানি সহজে প্রবাহিত হচ্ছে এবং আপনি সেই পানিতে হাত মুখ ধুচ্ছেন বা তা পান করছেন, তাহলে এটি ইঙ্গিত করে যে আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করবেন এবং আর্থিক সংকীর্ণতা প্রশস্ততায় রূপ নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাকতারাবাজ জামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিবু, অর্থাৎ শেষ যুগের কাছাকাছি সময়ে মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। সহিহ বুখারী। তাই এমন স্বপ্ন দেখলে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ আদব রয়েছে, এ ধরনের ভালো স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ভালো স্বপ্ন আল্লাহের পক্ষ থেকে হয়, তাই তা কেবল প্রিয় ও বিশ্বস্ত ব্যক্তিকে বলা উচিত, কারণ হিংসা বা বদনজরের কারণে এই নিয়ামত বিলম্বিত হতে পারে। অনেক সময় স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে শুধু অর্থ নয়, বরং জ্ঞান, সম্মান ও মানুষের ভালোবাসাও হতে পারে, যা পরোক্ষভাবে ধন সম্পদের পথ খুলে দেয়। যদি স্বপ্নে দেখেন আপনার বাড়ির ভেতর স্বচ্ছ পানি প্রবেশ করছে কিন্তু কোনো ক্ষতি করছে না, তাহলে এটি পরিবারের জন্য বরকত ও প্রাচুর্যের ইশারা। আল্লাহ তাআলা যাকে চান তাকে হিসাব ছাড়াই রিজিক দেন। ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, সূরা বাকারা 212। তাই এমন স্বপ্ন দেখলে অহংকার নয়, বরং শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহের কাছে দোয়া করুন যেন এই সুসংবাদ বাস্তবে রূপ নেয়। মনে রাখবেন, স্বপ্ন ইশারা দেয়, সিদ্ধান্ত দেয় না, সিদ্ধান্ত আল্লাহের হাতে। নাম্বার 2, স্বপ্নে সোনা বা স্বর্ণ দেখা। স্বপ্নে সোনা বা স্বর্ণ দেখা ইসলামিক ব্যাখ্যায় অত্যন্ত শক্তিশালী একটি ইশারা, তবে এটি সবসময় সবার কাছে প্রকাশ করা উচিত নয়। অনেক তাবেঈ ও মুফাসসিরগণ বলেন, স্বপ্নে সোনা দেখা মানে শুধু ধন সম্পদ নয়, বরং সম্মান, ক্ষমতা, বড় দায়িত্ব ও আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের বার্তা। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতীদের সম্পর্কে বলেন,
ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন জাহাব, অর্থাৎ জান্নাতে তাদেরকে স্বর্ণের কঙ্কন পরানো হবে। সূরা হজ 23। এখানে স্বর্ণ আল্লাহর সন্তুষ্টি ও মর্যাদার প্রতীক। স্বপ্নে যদি কেউ দেখে সে সোনা পাচ্ছে, সোনার গয়না হাতে নিচ্ছে বা সোনা ভরা কোনো জিনিস খুঁজে পাচ্ছে, তাহলে এটি ইঙ্গিত করে যে তার জীবনে হঠাৎ করে বড় কোনো আর্থিক সুযোগ আসতে পারে। বিশেষ করে যদি স্বপ্নে সোনা পরিষ্কার, উজ্জ্বল ও আনন্দের অনুভূতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তা হালাল রিজিক ও সম্মানজনক উপার্জনের লক্ষণ। তবে আলেমরা এটাও বলেন, স্বপ্নে সোনা দেখা দায়িত্বের ভারও বোঝাতে পারে, কারণ ধন সম্পদ মানুষকে পরীক্ষার মুখোমুখি করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনাতুন, অর্থাৎ তোমাদের ধন সম্পদ ও সন্তানেরা হলো পরীক্ষা। সূরা তাগাবুন 15। তাই এমন স্বপ্ন দেখলে অহংকার করা নয়, বরং নিজেকে আমানতদার মনে করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন সম্পর্কে বলেছেন, আর রুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহ, অর্থাৎ নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সহিহ মুসলিম। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ভালো স্বপ্ন সবাইকে বলা যাবে না, কারণ হিংসুক মানুষের নজর ও শয়তানের কুমন্ত্রণা এই নিয়ামতের পথে বাধা সৃষ্টি করতে পারে। স্বপ্নে যদি কেউ দেখে সে সোনার মুদ্রা বা গুপ্তধন পেয়েছে, তাহলে এটি ইঙ্গিত করে এমন জ্ঞান বা সুযোগের যা ভবিষ্যতে তাকে ধনী করবে। অনেক সময় এটি ব্যবসায় সফলতা, উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা অপ্রত্যাশিত কোনো লাভের দিকেও ইশারা করে। তবে যদি স্বপ্নে সোনা হারিয়ে যায় বা ভারী মনে হয়, তাহলে তা সতর্কবার্তা। সম্পদ আসবে, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করলে কষ্ট বাড়তে পারে। এজন্য এই স্বপ্ন দেখলে চুপচাপ আল্লাহর শুকরিয়া আদায় করা, নিয়মিত ইস্তেগফার পড়া ও সদকা করা উত্তম। মনে রাখবেন, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইশারা, আর ইশারা মানে প্রস্তুতির আহ্বান। আল্লাহ যাকে চান তাকে সম্মান ও সম্পদ দেন, কিন্তু তা ধরে রাখার তৌফিক দেন শুধু কৃতজ্ঞ বান্দাকে। নাম্বার 3, স্বপ্নে সবুজ ফসল, শস্য বা সবুজ ক্ষেত দেখা। স্বপ্নে সবুজ ফসল, ধানক্ষেত, গমের শীষ বা বিস্তৃত সবুজ জমি দেখা ইসলামিক ব্যাখ্যায় অত্যন্ত সুসংবাদমূলক একটি আলামত। আলেমগণ বলেন, সবুজ রং নিজেই জীবন, বরকতের ও স্থায়িত্বের প্রতীক, আর যখন সেই সবুজ ফসল ফলনশীল হয়, তখন তা স্পষ্টভাবে রিজিক বৃদ্ধি, দীর্ঘস্থায়ী উপার্জন ও ধনবান হওয়ার ইশারা বহন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি জারআন মুখতালিফান আলওয়ানুহু, অর্থাৎ তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তার মাধ্যমে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। সূরা জুমার 21। এখানে ফসল মানে শুধু খাদ্য নয়, বরং হালাল উপার্জনের প্রতীক। স্বপ্নে যদি কেউ দেখে সে সবুজ খেতে হাঁটছে, ফসল কাটছে বা পাকা শস্য ঘরে তুলছে, তাহলে এটি ইঙ্গিত করে যে তার পরিশ্রম বৃথা যাবে না, এবং আল্লাহ তাআলা তার জীবনে এমন রিজিকের দরজা খুলে দেবেন যা ধারাবাহিকভাবে আসবে। বিশেষ করে ব্যবসায়ী বা পরিশ্রমী মানুষের জন্য এই স্বপ্ন ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন কাসবি ইয়াদিহি ফাহুয়া মাবরুরুন, অর্থাৎ যে ব্যক্তি নিজের পরিশ্রমের উপার্জন খায় তার রিজিক বরকতময় হয়। মুসনাদ আহমদ। স্বপ্নে সবুজ ফসল দেখা মানে হলো আপনার উপার্জন হবে হালাল ও পরিশ্রমের ফল। তবে এই স্বপ্নটি কাউকে বলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, কারণ সবুজ ফসল হিংসুকের নজর বেশি টানে। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, তাই তা সবাইকে প্রকাশ করা উচিত নয়। অনেক সময় এই স্বপ্ন এমন সুযোগের ইশারা দেয় যা ধীরে ধীরে বড় সম্পদে পরিণত হবে, ঠিক যেমন ছোট বীজ থেকে বিশাল ফসল হয়। যদি স্বপ্নে দেখেন ফসল খুব ঘন, সতেজ এবং চোখ জোড়ানো, তাহলে বুঝবেন আপনার ধৈর্যের সময় শেষের পথে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বাচ্ছন্দ্য। সূরা ইনশিরা 6। তবে যদি স্বপ্নে ফসল পুড়ে যায় বা নষ্ট হয়, তাহলে এটি সতর্কবার্তা। রিজিক আসবে, কিন্তু অবহেলা বা গুনাহের কারণে বরকত নষ্ট হতে পারে। তাই এমন স্বপ্ন দেখলে উচিত গোপনে আল্লাহর শুকরিয়া আদায় করা, নিয়মিত ইস্তেগফার পড়া ও সদকার মাধ্যমে নিয়ামতকে সংরক্ষণ করা। মনে রাখবেন, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইশারা,
আর ইশারা মানে প্রস্তুতির আহ্বান। আল্লাহ যাকে চান তাকে সম্মান ও সম্পদ দেন, কিন্তু তা ধরে রাখার তৌফিক দেন শুধু কৃতজ্ঞ বান্দাকে। নাম্বার 4, স্বপ্নে চাবি বা তালা খোলা দেখা। স্বপ্নে চাবি দেখা বা কোনো বন্ধ তালা খুলতে পারা ইসলামিক ব্যাখ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর অর্থ বহন করে। আলেমগণ বলেন, চাবি হচ্ছে সমাধান, সুযোগ ও রিজিকের দরজা খোলার প্রতীক। বিশেষ করে যদি কেউ স্বপ্নে দেখে সে নিজ হাতে তালা খুলছে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ তাআলা তার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিতে যাচ্ছেন, হোক তা অর্থনৈতিক সংকট, কাজের সমস্যা কিংবা দীর্ঘদিনের আটকে থাকা কোনো সুযোগ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা, অর্থাৎ আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। সূরা ফাতির 2। এই আয়াত স্বপ্নে চাবি দেখার অর্থকে আরও স্পষ্ট করে দেয়। যদি স্বপ্নে দেখা যায় আপনি একটি বড় দরজার তালা খুলছেন এবং ভেতরে আলো বা প্রশান্তি অনুভব করছেন, তাহলে এটি ইঙ্গিত করে যে আপনার জন্য এমন রিজিক আসছে যা শুধু অর্থ নয়, বরং মানসিক শান্তিও এনে দেবে। অনেক সময় এই স্বপ্ন নতুন ব্যবসা, নতুন চাকরি বা এমন একটি সুযোগের ইশারা দেয় যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গাইবি খামসুন, অর্থাৎ গায়েবের চাবি 5টি, যা একমাত্র আল্লাহই জানেন। সহিহ বুখারী। এখানে চাবি শব্দটি ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতীক। স্বপ্নে চাবি পাওয়া মানে হল আল্লাহ আপনাকে এমন ক্ষমতা বা সুযোগ দিতে যাচ্ছেন যার মাধ্যমে আপনি নিজের ও অন্যের উপকার করতে পারবেন। তবে এই স্বপ্ন সবাইকে বলা উচিত নয়, কারণ প্রতিটি খোলা দরজা হিংসুকের চোখে কাঁটার মতো বিঁধে যায়। অনেক সময় মানুষ না বুঝেই আপনার সামনে বাধা সৃষ্টি করতে পারে। যদি স্বপ্নে দেখেন কেউ আপনাকে চাবি দিচ্ছে, তাহলে এটি ইঙ্গিত করে যে কোনো ব্যক্তি বা মাধ্যম আপনার রিজিকের কারণ হবে। হতে পারে একজন শিক্ষক, একজন ব্যবসায়িক অংশীদার বা এমন কেউ যাকে আপনি গুরুত্ব দেননি। আবার যদি দেখেন অনেক চাবির মধ্যে একটি নির্দিষ্ট চাবি আপনার হাতে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট একটি পথ বেছে রেখেছেন। তবে সতর্কতার বিষয় হলো, যদি স্বপ্নে চাবি হারিয়ে যায়, তাহলে এটি গাফিলতির সতর্কবার্তা। আপনার সামনে সুযোগ আসবে, কিন্তু অবহেলা করলে তা হাতছাড়া হতে পারে। এজন্য এমন স্বপ্ন দেখলে উচিত বেশি বেশি দোয়া করা। রব্বি ইশরাহ লি সাদরি, অর্থাৎ হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন। সূরা তহা 25। পাশাপাশি গোপনে সদাকা করা, কারণ সদাকা রিজিকের দরজা খুলে দেয়। মনে রাখবেন, স্বপ্নে তালা খোলা মানে শুধু ধনী হওয়া নয়, বরং এমন এক পর্যায়ে পৌঁছানো যেখানে আপনি আল্লাহর রহমতের দরজা নিজের চোখে খুলতে দেখবেন। নাম্বার 5, স্বপ্নে মূল্যবান গয়না বা রত্ন দেখা। স্বপ্নে মূল্যবান গয়না, রত্ন বা রত্নালঙ্কার দেখা ইসলামিক ব্যাখ্যায় অত্যন্ত সুখবরের আলামত। আলেম ও মুফাসসিরগণ বলেন, এটি শুধু অর্থ বা ধন সম্পদের প্রতীক নয়, বরং মর্যাদা, সম্মান, আত্মবিশ্বাস ও জীবনের সাফল্যের ইঙ্গিতও বহন করে। বিশেষ করে যদি স্বপ্নে দেখা যায় গয়না ঝলমল করছে, রঙিন এবং চোখ জুড়ানো, তাহলে তা বোঝায় যে আল্লাহ তাআলা আপনার জীবনে এমন রিজিক পাঠাচ্ছেন যা হালাল, বরকতময় এবং স্থায়ী হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সয়িহাতি যুখরুফুন ফিল জান্নাহ, অর্থাৎ যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য জান্নাতে গয়নার অলংকার থাকবে। সূরা হিজর 47। স্বপ্নে যদি কেউ দেখেন যে সে নিজের জন্য গয়না কিনছে বা গয়না পাচ্ছে, তাহলে এটি ইঙ্গিত করে যে তার পরিশ্রম ও ধৈর্যের পুরস্কার আসছে, যা তাকে ধনী ও মর্যাদাপূর্ণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহি, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সহিহ মুসলিম। তবে গয়না বা মূল্যবান জিনিস দেখা মানে তা সবাইকে বলা ঠিক নয়। হিংসুক বা বদনজরের কারণে নিয়ামত বিলম্বিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় স্বপ্নে যদি দেখেন যে গয়না হারাচ্ছেন বা কেউ তা নিয়ে যাচ্ছে, তাহলে এটি সতর্কবার্তা। আপনার রিজিক আসছে, কিন্তু অসাবধানতা বা অন্যায়ের কারণে তা ঠিকমতো লাভ করতে পারবেন না। এ ধরনের স্বপ্ন দেখা মানে শুধু ধন নয়, বরং জীবনের বরকত ও স্থায়িত্ব। বিশেষ করে ব্যবসায়ী বা চাকরিজীবীর জন্য এটি ইঙ্গিত দেয় যে হঠাৎ করে এমন কোনো সুযোগ আসছে যা জীবনের মান উন্নত করবে। স্বপ্নে যদি দেখা যায় কেউ আপনাকে গয়না দিচ্ছে, তাহলে বোঝা যায় যে কেউ আপনার জন্য হালাল রিজিকের পথ খুলে দিচ্ছে। হতে পারে বন্ধু, পরিবার অথবা নতুন ব্যবসায়িক অংশীদার। এই স্বপ্ন দেখলে সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, নিয়মিত ইস্তেগফার পড়া এবং সদকা করা, কারণ সদকা রিজিককে বৃদ্ধি করে এবং ক্ষতি থেকে রক্ষা করে।
আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী করেন, কিন্তু ধনী থাকার সঠিক তাওফিক ও বরকত শুধু কৃতজ্ঞ বান্দার জন্যই। তাই স্বপ্নে মূল্যবান গয়না দেখা মানে হলো আপনার জীবনে এমন ধন আসছে যা হালাল, বরকতময় এবং জীবনকে সৌভাগ্যপূর্ণ করে তুলবে। নাম্বার 6, স্বপ্নে উজ্জ্বল আলো বা দীপক দেখা। স্বপ্নে উজ্জ্বল আলো, দীপক বা দীপ্তিমান আলো দেখা ইসলামিক ব্যাখ্যায় অত্যন্ত শুভ ও কল্যাণের ইঙ্গিত। আলেমরা বলেন, আলো হলো জ্ঞান, রিজিক, পথ প্রদর্শন এবং আল্লাহর রহমতের প্রতীক। যখন কেউ স্বপ্নে উজ্জ্বল আলো দেখে, বিশেষ করে যা ঘরে, রাস্তা বা আকাশে বিস্তৃত, তখন এটি বোঝায় যে আল্লাহ তাআলা তার জীবনের অন্ধকার দূর করে সুখ, সমৃদ্ধি ও ধন সম্পদ এনে দেবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের আলো। সূরা নূর ৩৫। এই আয়াত স্বপ্নে আলো দেখার গুরুত্বকে আরও স্পষ্ট করে। যদি স্বপ্নে দেখা যায় আপনি নিজে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন বা আলো আপনাকে আকর্ষণ করছে, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে এমন রিজিক দিচ্ছেন যা জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও সুখ নিয়ে আসবে। অনেক সময় এই স্বপ্ন ব্যবসায়িক সুযোগ, আর্থিক বৃদ্ধির বা হঠাৎ প্রাপ্ত কোনো ধন সম্পদের ইঙ্গারাও দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সাহি মুসলিম। তবে আলো বা দীপক দেখা স্বপ্ন কাউকে প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার, কারণ হিংসুক বা বদনজরের কারণে নেয়ামত বিলম্বিত হতে পারে। স্বপ্নে যদি দেখা যায় আলো এত উজ্জ্বল যে আনন্দ, শান্তি ও প্রশান্তি অনুভব হচ্ছে, তাহলে এটি বোঝায় যে আপনার জন্য আসছে হালাল রিজিক, মানসিক শান্তি এবং পরিবার পরিজনের কল্যাণ। আবার যদি আলো পাথরে বা দারুণ ঝলকসহ দেখা যায়, তাহলে বোঝা যায় যে ধন সম্পদ সহ সম্মান ও মর্যাদা আসছে। তবে সতর্কতা হিসেবে স্বপ্নে আলো হারানো বা নেভানো মানে হলো যে রিজিক আসছে, কিন্তু অবহেলা বা অন্যায় কাজের কারণে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের স্বপ্ন দেখলে সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, নফল নামাজ পড়া এবং সদকা করা। বিশেষ করে 2 রাকাত নফল নামাজ আল্লাহর রহমত ও বরকত বাড়ায়। মনে রাখবেন, স্বপ্নে আলো দেখা মানে শুধু ধনী হওয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে জীবনের জন্য সুসংবাদ, যেখানে ধন, শান্তি ও জ্ঞান একসাথে আসে। তাই এমন স্বপ্ন দেখলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, দোয়া করুন এবং নিজের জীবনকে বরকতময় করার জন্য সদকা ও নেক আমল বাড়ান। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। আজ আমরা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসা রিজিকের ইশারার 6টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি, যেমন পরিষ্কার পানি, সোনা ও স্বর্ণ, সবুজ ফসল, চাবি, মূল্যবান গয়না এবং উজ্জ্বল আলো। প্রতিটি স্বপ্ন আলাদাভাবে আমাদের জীবনের ধন, মর্যাদা, সম্মান এবং বরকতের বার্তা বহন করে। মনে রাখবেন, এই ধরনের স্বপ্ন কাউকে সবসময় বলা উচিত নয়, কারণ হিংসুক বা বদনজরের কারণে নেয়ামত ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাই স্বপ্ন দেখলে শুকরিয়া আদায় করুন, নফল নামাজ পড়ুন এবং গোপনে সাদকা করুন। এতে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবেন এবং বরকত আরও স্থায়ী হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা এই শিক্ষাগুলো আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। এখনই চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ আপনাদের সকলকে হালাল রিজিক ও বরকত দান করুন। আমিন।